নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননীর আলোচনা। এখানকার আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের আলোচনা। শিহরে শ্রী রামকৃষ্ণের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায়ের গৃহ ছিল। এই সূত্রে ঠাকুর তথায় যাতায়াত করিতেন। শ্রী মায়ের মাতুলালয়ও ওই একই গ্রামে। এতদ ব্যতীত শান্তিনাথ শিবের প্রাচীন স্থাপত্য অনুযায়ী প্রস্তর নির্মিত মন্দিরকে কেন্দ্র করিয়া যে উৎসবাদি হতো, তদুপলক্ষে কিংবা সঙ্গতি সম্পন্ন গৃহস্থ গিয়ে কীর্তন ও যাত্রাভিনয়াদি দর্শনার্থে জয়রামবাটি নিবাসী অন্যান্য নরনারীর সহিত শ্রী মায়ের পিত্রালয়ের অনেকেই মধ্যে মধ্যে শিহরে যাইতেন। আশেপাশের গ্রামের অনেকেও আসিতেন। হৃদয়ের গৃহে এইরূপ সঙ্গীতানুষ্ঠানকালীন এক কৌতুকাবহ ঘটনার উল্লেখ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে দেখিতে পাওয়া যায়। ক্ষুদ্র বালিকা সারদা ওই সঙ্গীতের আসরে এক মহিলার ক্রোড়ে বসিয়াছিলেন। গীত সমাপনান্তে ওই মহিলা তাহাকে সাদরে জিজ্ঞাসা করিলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? অমনি উভয় কর তুলিয়া সারদা অদূরে উপবিষ্ট শ্রী রামকৃষ্ণকে দেখাইয়া দিলেন। শ্রীমা এই রূপে যেদিন স্বয়ংবরা হইয়াছিল, সেদিন লোকদৃষ্টিতে তাহার বিবাহ শব্দের তাৎপর্য বোধ ছিল না। কিন্তু যে দৈব প্রেরণায় তিনি আপন পতিকে হস্ত প্রসারণপূর্বক নির্দেশ করিয়া দিলেন, সেই দৈব বিধানেই তাহার সত্যসন্ধ মনের সে অভিলাষ কয়েক বৎসরের মধ্যে পরিপূর্ণ হইল। শ্রীমা তখন পঞ্চম বর্ষ অতিক্রমান্তে ষষ্ঠ বর্ষে প্রবেশ করিয়াছেন। আর এদিকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণের দেহ ও মন অবলম্বনে যুগধর্ম প্রবর্তনের উদ্যোগস্বরূপে সাধনার প্রবল ঝঞ্ঝাবাত প্রবাহিত হইতেছে। অজ্ঞ ব্যক্তি তখন ভাবিতেছে যে তাহার মন সে প্রবল ঘূর্ণবার্তায় কেন্দ্রভ্রষ্ট ও উদ্ভ্রান্ত হইয়া পড়িয়াছে। বায়ু রোগগ্রস্তের আচরণবৎ তাহার কার্যাবলী অতি রঞ্জিতাকারে কামারপুকুরে তাহার মতো শ্রীযুক্তা চন্দ্রামণির কর্ণে পৌঁছিল। জ্যেষ্ঠপুত্র রামকুমারের বিয়োগ দুঃখ কাতরা জননী স্নেহভাজন কনিষ্ঠ পুত্রের এইরূপ অবস্থার বিবরণ সহ্য করিতে না পারিয়া তাহাকে অচিরে আপন সকাশে আনাইলেন এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পরামর্শ অনুসারে ঔষধ প্রয়োগ, শান্তি সস্তায়ন, ঝাড়ফুঁক, চণ্ড নামানো ইত্যাদি বিবিধ উপায়ে সন্তানকে প্রকৃতিস্থ করাইতে সচেষ্ট হইলেন। বলা বাহুল্য যে লোকপ্রচলিত এই সকল উপায় কার্যকর হয় নাই। তবে এই সময়ে সাধনা সহায়ে শ্রী শ্রী জগদম্বার অধিক দর্শন লাভ করিতে থাকায় ঠাকুরের মন ও বাহ্য আচরণ ক্রমে অনেকটা স্বাভাবিক হইয়া আসিতেছিল। জননী ইহাতে কতক আশ্বস্ত হইলেও দুর্ভাবনা থেকে সম্পূর্ণ মুক্তি পাইলেন না। অন্য 10 জনের সহিত তিনিও এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে সংসারে উদাসীনতাবশত শ্রী রামকৃষ্ণের মন পুনরায় অপ্রকৃতস্থ হইয়া পড়িতে পারে। অতএব মধ্যম পুত্র রামেশ্বরের সহিত পরামর্শক্রমে এই বৈরাগ্যপূর্ণ হৃদয়কে উদ্বাহ বন্ধনে আবদ্ধ করিবার জন্য তিনি গোপনে পাত্রীর সন্ধান করিতে লাগিলেন। কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হইল। অবশেষে শ্রী রামকৃষ্ণ সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া বিরক্তিস্থলে বালকসুলভ আনন্দ ও উৎসাহই প্রকাশ করিলেন এবং পাত্রীর সন্ধান দিবার জন্য কহিলেন, জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। এই সার্থক ইঙ্গিতের অনুসরণের ফলে পাত্রী নির্বাচনে আর বিলম্ব হইল না। বিবাহের শুভ দিনও স্থির হইয়া গেল।
তারপর 1266 বঙ্গাব্দের বৈশাখের শেষ ভাগে নির্ধারিত দিবসে শ্রীযুক্ত রামেশ্বর কনিষ্ঠ ভ্রাতা শ্রী রামকৃষ্ণকে লইয়া জয়রামবাটিতে শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইলেন। শুভ লগ্নে শ্রীমতী শারদামণি দেবীর সহিত শ্রীরামকৃষ্ণের পরিণয় সমাপ্ত হইল। বিবাহে বরপক্ষ কন্যাপক্ষকে 300 মুদ্রা পণ দিলেন। শ্রীরামকৃষ্ণ তখন 24 বর্ষে পদার্পণ করিয়াছেন। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।